বুদ্ধিমতী বাবা। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই, তার সাথে সাথে জানাই শুভ সকাল। সকালবেলা তোমাদের সামনে আসলাম। সকাল এখন কটা বাজে বলো তো? 9:30 মতো বাজে। আসলাম একটু ছাদে, তাও আমি একা না, আমি আর অর্পণ দুজন মিলে আসলাম। ও গাছগুলো একটু জল দিচ্ছে, তো আমি ওর সাথে আসলাম। একটু পরে একটা জিনিস দেখাবো, দাঁড়াও, দেখে তোমাদেরও খারাপ লাগবে। আমার তো খারাপ লেগেছে যেদিন প্রথম দেখেছি, তো তোমাদের দেখাচ্ছে একটু পরে। শেষে কিনা এই গাছগুলোর ফুল ফুটেছে। আমি ভাবছি কবে ফুটবে, গাছই হয়ে যাচ্ছে, ফুল ফোটার নাম নেই। আর দেখো এখানেও সুন্দর ফুল হয়েছে। গাছগুলোর চেহারা কি দারুণ হয়েছে না এখানকার, পুরো ধান বোনার মতো হয়েছে পুরো। না এই সার হয়ে যেত, যাত্রা তার কাছে ফেরত দিয়ে দিচ্ছি। গাছটা দেখো কি সুন্দর হয়েছে। কনক চাপা, ওইটাই দিয়ে দেবে। কিসের বড়টা? ক্যারেটে, ওই ক্যারেটটা। আর একটা যে টব রয়েছে বড়টা, ওটাতেও তো দেওয়া যায়। মাটি ফাটি ঝামেলা, কনক চাপা ওইটা দিয়ে দেবে। এতে হবে না, বহুত টাইম লাগবে। দিয়ে যাচ্ছে মাঠে, যাচ্ছে সাজের সঙ্গে। এটা কি গাছ? ওটাও ওই গাছ, এরকম ভার্সান করে সবটা ওই গাছ। এই যে ডাল ফুল দেওয়া হয়েছে বগনভেলিয়া। না মনে জল দেবো না। চলো, আমাদের ছাদের কাজ হয়ে গেছে, এখন আমরা দুজন মিলেই যাচ্ছি। এই দেখো এতগুলো শাক হয়েছে, শাকগুলো নিচে নিয়ে যাব। সকাল তো এখন হ্যাঁ কনক চাপা লাগিয়ে দেবো তাহলে কালকে, এখন তো আর হচ্ছে না, কালকে লাগিয়ে দেবো। এই দেখো যে শাকগুলো তুলে নিয়ে আসলাম, সেই শাকগুলো এখন বাছতে বসেছি। এই যে পেঁপে শাক দেখো কতগুলো হয়েছে, প্লাস এখনও আছে এখানে শাক। এইসব শাকগুলো নেব। কি বলো তো, আমি এই যে শাক বাছছি এটা কিন্তু বড় ব্যাপার না, এই যে নিজে হাতে তুললাম, তুলে তারপরে বাড়ির জিনিস, এটার কিন্তু মজাই পুরো অন্যরকম। বলো, যদি ফ্রেশ কোনো কিছু হয় তারপরে নিজে হাতে তোলা, নিজে হাতে বাছা, এর মজাটা পুরোটা অন্যরকম না? তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। আমার তো বেশ ভালো লাগে, বাড়িতে যদি কোনো কিছু হয় সেটা পেরে খেতে খুব ভালো লাগে। এই শাকটাকে কি শাক বলে আমি ঠিক জানি না, নোটে শাক না লোটে শাক, এরকম কিছু একটা নাম আছে এর। সকালের খাবারে হচ্ছে মা খিচুড়ি করেছে, আর এদিকে হচ্ছে আমি এখন পাঁপড় ভেজে নেবো। ডালিয়া করেছে আজকে। ডালিয়ার সাথে কি করা হবে বোঝা যাচ্ছিল না, তারপরে মনে হলো যে না একটু পাঁপড় ভাজি, তো পাঁপড় ভাজতে চলে এলাম। আর এই দেখো এরপরে কি জানো, এই বাবা এক্ষুনি খবর দিল যে মাছ নিয়ে আসছে। তাও কি মাছ জানো? ইলিশ মাছ। তো সেটাও তো একটা মজার ব্যাপার যে ইলিশ মাছ ভাজা প্লাস ডালিয়া, মানে তো খিচুড়িই বলতে পারো একরকম। বলো, আসে তার বলে বাড়ি বাড়ি ওই পাড়ার লোক, ধরো পাড়া বাড়াইতে আসে না, গ্রামের মেয়েরা অনেক দিন বিয়ে হয়ে গিয়েছে, কথা দিয়ে বলছে আমি যদি এখন দত্ত খুলে যাই,
চলো দিনই বৌদি একটু ঘুরে আসি, এরকম পাড়াটায় ঘুরে আসি, ওই মাসিদের পাড়ায় টাইম পেলে। ওইরকম কেউ গেল তো, কেউ বাহ এই জিনিসটা তো ভালো, কেউ বললো তাহলে বললো। আমাদের আবার তো এই দেখো সেই শাকগুলো ধুয়ে টুয়ে এখন কাটতে শুরু করেছি, দুপুরের জন্য হবে। তার কারণ হলো যে আমাদের সকালে আজকে ডালিয়া হয়েছিল, পাঁপড় ভাজা আর ইলিশ মাছ ভাজা। মানে মাছটা একটু লেটে আসাতে তোমাদের ঠিকঠাক দেখাতে পারিনি। যাই হোক, ইলিশ মাছ আর পাঁপড় ভাজা আর ডালিয়া সকালে মেনু ছিল আমাদের আজকে। আর এই দুপুরবেলা এখন হবে, আজকে নিয়েছে চিংড়ি, গলদা চিংড়ি প্লাস এই শাক, আর ওই ইলিশের যে মাথাটা আছে সেটা দিয়ে হবে পালং। এর মধ্যে বেতে শাকের পরিমাণটাই বেশি আছে, আর বেতে শাক খেতে তো আমার বেশ ভালোই লাগে। প্লাস একটা দুটো ধনে পাতা আছে না, ওতে যে কাটছি এত সুন্দর গন্ধ বেরোচ্ছে সে কি বলবো, খুব ভালো লাগছে। পেয়ারাটা আজকে কেটেই নিলাম, এত বড় পেয়ারা মনে হলো যেন গোটা খেতে পারবো না, কেটে নিলাম আর একটু লবণ নিয়ে নিলাম। তো আমাদের গাছের পেয়ারা কিন্তু তাওয়াটা বার করে নিতে হবে একটু। সেটাই খুঁজছি। তেঁতুল দেবো না, তেঁতুল ভেজানো আছে, দাঁড়াও। সবটুকু দিয়ে দিলাম। একটু হাত দিয়ে এরকম করতে হবে না, ফুটলে ঠিক হয়ে যাবে না। যে দুপুরবেলা এখন আমি আর অর্পণ, মানে বেসিক্যালি অর্পণই আজকে লেগে পড়েছে কি করতে, ভুলে যাচ্ছি কি করতে, ট্যাপা কচুরি। ট্যাপা কচুরির সাথে হচ্ছে চাটনি। তো এই দেখো চাটনিটাও রেডি করতে শুরু করেছে, আর ট্যাপা কচুরির মশলা ভাজা শুরু করেছে। এখনো ট্যাপা কচুরির আমি কি ইয়েটা মাখবো, ময়দা না তুমি মাখবে? হাত দিয়ে একটু এরকম এরকম করে নে। আর ওই যে কালো মির্চ, হ্যাঁ মশলা তৈরি করবো। এদিকে আমাদের চাটনিটা রেডি হচ্ছে, লাল চাটনি, ঝাল ঝাল, লাল চাটনি, তবে কম কালার ঝাল মিষ্টি। হ্যাঁ কি কম বেশি আছে দিয়ে দাও, আমি বুঝতে নাই পারতাম। মিষ্টি বেশি। ডাল কতক্ষণ দেখে? ওদিকে অর্পণ চাটনিটা বানাচ্ছে ট্যাপা কচুরির, আর আমি এদিকে ময়দা মাখছি ট্যাপা কচুরি বানানোর জন্য। আর আদা দিলাম, এই দেখ এটা না একটু দাও। জোরে বলো, ভালো কথা বলো। এই দেখ একটু করে দিলাম। চাটনি তৈরি করে অনেকক্ষণ আগে হয়ে গেছে, এখন হচ্ছে ট্যাপা কচুরি হবে যেহেতু আজকে, তো ট্যাপা কচুরি পুরটা রেডি হচ্ছে। হ্যাঁ এখন আর কোনো চাপ নেই, এখন সারাদিন ধরে আল্লাহ চলো, হ্যাঁ দেখো পুরটা রেডি হয়ে গেছে, ময়দাটা মেখে রেখে দিয়েছিলাম, 10-15 মিনিট হয়ে গেছে। এবার পুরগুলো ভরে নেব। সে যে কচুরি বানানো হোক না কেন আর পুর ভরা যে জিনিসই বানানো হোক না কেন, দায়িত্ব তো কিন্তু আমারই থাকে পুর ভরে বেলার দায়িত্ব। যদিও আজকে বেলার কোনো মানে ব্যাপার নেই, শুধুমাত্র গোল করার ব্যাপার আছে, তাও যে পুর ভরার ব্যাপারটা আছে না, সেক্ষেত্রে আমাকে হাত লাগাতেই হবে।
আর এগুলো না বেশ মোটা মোটা হয়। আগে যখন আমরা কলেজে পড়তাম তখন হচ্ছে আমরা ওই আর কি পড়তে যেতাম, একজন টিউশনে যেতাম হালিশহর। তো হালিশহরে এই ট্যাপা কচুরি আমরা পড়া মানে টিউশন কমপ্লিট করে এসে স্টেশনে যখন ট্রেন ধরবো বলে দাঁড়াতাম, সেই সময় একটা দোকান ছিল ওখানে স্টেশনের উপর, ওখান থেকে প্রতিদিন ট্যাপা কচুরি খেতাম। তবে হ্যাঁ, পাওয়া যেত না, আবার হেভি ডিমান্ড এই সমস্ত জিনিস, এখন আর পাওয়াই যায় না, কোনো দোকান এখন আর বানাই না। মিস করি খুব। আর মাঝে মাঝে যখন ওখান দিয়ে যাই না, তখন এই ট্যাপা কচুরির কথা কিন্তু খুব মনে পড়ে যে না, আমরা পড়া কমপ্লিট করে এসে এখানে মানে শেষ করে এসে আমরা এখানে ট্যাপা কচুরি খেতাম, আর কাঁচরাপাড়া খেতাম নান। এই দুটোর কথা খুব মনে পড়ে। দেখো এখন আমি ট্যাপা কচুরির মধ্যে পুরগুলো ভরছি, এরপরে হচ্ছে ভাজার পালা। তো সেই সমস্ত দায়িত্ব অর্পণের। আমি জাস্ট পুরের সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো রেডি করে দিলাম, ও পুরটা বানালো, আমি এবার পুরটা ভরছি। এইটুকুই হচ্ছে আমার কাজ, আর বাদবাকি সব কিছু অর্পণই করেছে। এই দুটো দিন ও করছে, আমার মানে বিশাল আনন্দ হচ্ছে জানো। আগের দিন ওই যে কড়াইশুঁটির কচুরি করলো, আর আজকে হচ্ছে ট্যাপা কচুরি, মজাই মজা। এইটা যে চাটনিটা বানানো হলো না, সেই চাটনির সাথে খেতে যে কি ভালো লাগে। তারপর এখন শুরু করে দিয়েছি কচুরি ভাজা, 5টা দেওয়া হয়েছে, আর ওদিকে তো আমি পুর ভরছি কচুরি। এইগুলোই শুধু ভরা হয়েছে, আর ভরা হয়নি। ভাজতে ভাজতে আমার হবে তো আমার ভালো হলে স্টার্ট আপ করে ফেলবো, একদম চাপা কচুরি স্টার্ট আপ, সঙ্গে ক্যাচআপ ফ্রি। চাটনিটা যা হচ্ছে না, হেভি হেভি। সেই সেই হ্যাঁ। খুব বুদ্ধিমতী বাবা। দেখো রেডি কচুরি সব। দেখো আমাদের কিন্তু সবার খাওয়া হয়ে গেছে, খাওয়ার পরে এগুলো এক্সট্রা থাকলো। এটা 2-3 দিন রেখে দিব্যি খাওয়া যায়, কোনো প্রবলেমই হয় না, এগুলো রাখা যায়, রেখে খাওয়াও যায়। তো ওটাই আর কি থাকবে এখন। প্লাস সন্ধ্যাবেলা মধু কাকু আসবে, পাশের বাড়ি জেঠুকে দেওয়া হয়েছে, এই আর কি বেশ ভালোই লাগে। হঠাৎ হঠাৎ করে কোনো কিছু এরকম মানে নতুন নতুন জিনিস বানালে না বাড়িতে একটা অন্য রকম একটা আমেজ তৈরি হয়, আমার তো বেশ ভালো লাগে। তো তোমাদের কেমন লাগলো আজকে ট্যাপা কচুরি অর্পণের হাতে অবশ্যই জানি। যদিও তোমাদের খাওয়াতে পারলাম না, শুধুমাত্র দেখাতে পারলাম, তবে হ্যাঁ দারুণ হচ্ছে, দারুণ। চাটনিটার সাথে না খেলে কোনো টেস্ট পাওয়া যায় না, সেটা তো মানে স্বাভাবিক ব্যাপার, কিন্তু চাটনিটার সাথে যা ভালো লাগছে না সে কি বলবো। তো যাই হোক, তোমরা বাড়িতে বানিও, ভালো লাগবে আশা করছি, নতুন একটা জিনিস। তো চলো হ্যাঁ, এরপরে ঘরে যাব, গিয়ে একটু রেস্ট নেব। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, সব কিছু কমপ্লিট।